বন্ধুরা, আমি কিন্তু কারো গোলাম নই। আমার যেটা বলতে ইচ্ছে করবে আমি ঠিক বলবো, ঠিক সময়ে বলবো। ঠিক আছে? কেউ জোর করলে বলবো না। আমি নিজেই বলি। সবাই আমায় জানে, যারা প্রথম থেকে আমায় জানে। তাই বলে কেউ পিছনে লেগে থাকলে বা কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি আমায় ফোর্স করতে থাকো, তাহলে কিন্তু বরঞ্চ আমি বলা বন্ধ করে দেবো। আবার যখন আমার ইচ্ছে হবে বলবো, নইলে অতিরিক্ত বিরক্ত লাগলে ব্লক করে দেবো। এটা আমি আগে থেকেই বলে দিলাম, কেন আমি না বলে কোনো কাজ করি না, আর যেটা করি সেটা বলি, তাই বলে দিলাম। আর হলো গিয়ে কালকে একজন কমেন্ট করেছে, ওই আমি একটা নুডলস স্ট্রিপ ড্রেস কিনেছিলাম, যেটার আধা এসছিল ইনকমপ্লিট প্রোডাক্ট এসছিল, তাই ফেরত দিয়ে দিয়েছি। তো রাজীবের এই ড্রেসটা পরা দেখলে নাকি দাঁড়িয়ে ঠাড়িয়ে কি সব যাবে। আরে ভাই, যে ভালোবাসে তার ড্রেস দেখলে দাঁড়িয়ে ঠাড়িয়ে যায় না। তার নিজের ভালোবাসার মজুদগি, তার পাশে থাকা, তাকে দেখেই অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে? তো ড্রেসের মহতাজ নয়। হ্যাঁ, আমি মডার্ন ড্রেস পরতে ভালোবাসি, ওয়েস্টার্ন ড্রেস পরতে ভালোবাসি, নতুন নতুন লুক যেগুলো এখন ওঠে, নানান রকম অ্যাপে ভাইরাল হয়, ট্রেন্ডিং হয়, সেগুলো পরতে ভালোবাসি। লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাই পড়ি। আমার ভালো লাগে আমি পড়ি, কারো ভালো না লাগলে, ওই যে বলেছি, কারো যদি কোনো কিছু হজম না হয়, ভালো করে ইনো খাবে, জেলোসিল খাবে, দেখবে সব হজম হয়ে যাচ্ছে। তারপরেও যদি বদহজম হয়, নিজের ঘর বাড়ি দুয়ার তো আছে, সেখানে বমি করলেই হয়ে যায়, কোনো প্রবলেম নেই। তো তাতে তো কারো কিছু যায় আসে না। তো এই হলো কথা। তো রাজীবের আমায় দেখলেই আর হলো গিয়ে আমায় ফোর্স করতে হবে না, আমি আমার কাহিনী নিজেই বলবো। আর যেই কাহিনীটা বলছিলাম, খোকন যে আমাকে বিক্রি করে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছিল, সেটাও আমি বলবো, কিন্তু এরকম ভাবে ফোর্স করবে না, তাহলেই পিছিয়ে যাবে বলাটা। ঠিক আছে? আমার যখন সময় হবে, যখন ইচ্ছা হবে, যখন বুনোর বাবা থাকবে না কেন, আমি সবার সামনে ভিডিও করতে ভালোবাসি না, আমি ঠিক বলবো।